হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। মহার্ঘ ভাতার আজকের সর্বশেষ আপডেট, ভাতা বাতিলে শুরু প্রতিবাদ, নতুন দাবি কি? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি অনুরোধ, আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। মহার্ঘ ভাতা কী এবং কেন এত আলোচনা? মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া একটি বিশেষ ভাতা, যা মূলত দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে বাড়তি ব্যয় মেটানোর জন্য দেয়া হয়। বাংলাদেশে গত কয়েক বছরে দ্রব্যমূল্যর দাম আকাশ ছোঁয়া হয়েছে। বিশেষ করে গত 10 বছরে খাদ্যদ্রব্যর মূল্য বেড়েছে প্রায় 500%, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র 5%। এ কারণে তাদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার মহার্ঘ ভাতা প্রদানের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভাতা বাতিলে জাতীয়তাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। জাতীয়তাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশন জেবিএপি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে। তারা একটি প্রতিবাদ লিপি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় যে গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য 500% বেড়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র 5%। এছাড়া প্রতি 5 বছর অন্তত একটি পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত 10 বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। জেবিএপি আরও দাবি করে যে পঞ্চম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজারের মূল্যে সংসার চালানো অনেকটাই কঠিন। তাই তারা মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর, 30% মহার্ঘ ভাতার দাবি। জেবিএপির আহ্বায়ক মোহাম্মদ ইকবল হোসেন এবং সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান। মূলত 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ দাবি করেছেন। তাদের যুক্তি হলো, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বেড়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধির হার সেই তুলনায় খুবই কম। মহার্ঘ ভাতা নিয়ে জরুরি মিটিং আয়োজন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ের মাধ্যমে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট প্রকাশ করা হবে। তাই সরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের জন্য এই মিটিংয়ের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহার্ঘ ভাতা নিয়ে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই নন, সাধারণ মানুষও উদ্বিগ্ন। কারণ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বাড়লে তা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। মহার্ঘ ভাতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1. মহার্ঘ ভাতা কাদের জন্য প্রযোজ্য? মহার্ঘ ভাতা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য, তবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। 2. মহার্ঘ ভাতার হার কত? বর্তমানে মহার্ঘ ভাতার হার নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি অনুযায়ী এটি 30% হওয়া উচিত। 3. মহার্ঘ ভাতা কখন থেকে কার্যকর হবে? মহার্ঘ ভাতা চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর করার দাবি জানানো হয়েছে, তবে এটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে আগামী মিটিংয়ে।
চূড়ান্ত মন্তব্য। মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ন্যায়সঙ্গত। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, কিন্তু বেতন বৃদ্ধির হার সেই তুলনায় খুবই কম। তাই 30% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি যৌক্তিক। আগামী মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করি সরকারের এই বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবে।